मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। দাদা, ওই দাদাটার গায়ে জামা ছিল না, সেটা কোথায় গেল? আর ওই পুলিশটার হাতে বেত কেন? কি খুদে সুশীলকে ওরা এভাবে নিয়ে আসছে কেন? আমি যাচ্ছি হেমদা। না, একদম না, একদম না। আইনি কাজে বাধা দিবার অপরাধ হে। সুশীল সেনকে চাকুলের সামনে বেত মারিবার শাস্তি দেওয়া হবে। সুশীল সেন will be canned publicly. আমরা কিছুতেই মানবো না, কিছুতেই না। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। मारो साहेब, मारो আমার। वंदे मातरम। অনন্ত, অনন্ত ওকে চুপ করতে বলো। আমরা কি এখনো চুপ করে থাকবো হেমদা? হেমদা, একবার অনুমতি দিন। আমরা কি এইভাবে চুপচাপ বসে থাকবো? কেন 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 অনন্ত? আমি তো বারণ করেছিলাম। এখন ওর মাকে কি জবাব দেবো আমরা? কিছু করো মিস দাদা, ওই দাদাটা যে খুব লাগবে, ওকে যেন না মারে, কিছু না করে। मारो साहेब, मारो। वंदे मातरम। হেমদা, আপনি একবার অনুমতি দিন। এগোতে পারছি কোথায় আমরা? এরা তো আটকে রেখেছে। কষ্ট কি আমার কম হচ্ছে? সুশীল আমার ছাত্র, আমার সন্তান সম। আমি এই কারণেই বারণ করেছিলাম, বারণ করেছিলাম। মিস দাদা, ওকে ওরা বিরোধীদের মতো মেরে দেবে না তো? কি করছে পুলিশ? সুবি, কোথায় যাচ্ছিস? কোথাও যাবি না। মিস দাদা, ওরা ওই দাদাটাকে ছেড়ে দিক, আমাকে মারুক, আমাকে মারুক, ওই দাদাটাকে ছেড়ে দিক। মিস দাদা বলো না। বলছিস চুপ, চুপ কর, চুপ। আমার যে অত ক্ষমতা নেই সুবি, পারলে যে বাধা দিতাম। কেন যে ওইভাবে ছুটে গেল ছেলেটা? এই পথ কি সত্যিই সঠিক? वंदे मातरम वंदे मातरम। Inspector, cane him properly. Yeah, the Indian natives can understand British government against a gele ki punishment hote pare. मारो साहेब। वंदे मातरम।
ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। অনেক ছোট, ও এত কষ্ট সহ্য করতে পারবে না, ছেড়ে দিন। ছেড়ে দিন ওকে, ওকে মারবেন না। কত ব্যথা পেলাম, আর ওই দাদাটা তো আরো ব্যথা করছে। পিঠ কেটে কত রক্ত পড়ছে। ওই দাদাটা নিশ্চয়ই আরো ব্যথা করছে, আরো জ্বালা করছে। সুমি, 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 সুমি কোথায় তুই? দেখতে পাচ্ছ না ওদিকে পুলিশ লাঠি চার্জ করছে? আরে ওদিকে দেখো, ওই দাদাটাকে কত মারছে, দাদাটার কত লাগছে দেখছো? আরে আরে তুমি তো আগে পালাও, দেখছো না কি বেরোবে লাঠি চার্জ? যাও। নিহত বয়স অল্প বলে শুধুমাত্র চাবুক মারার হুকুম দিয়েছেন স্যার কিংসফোর্ড। সুমি, সুমি, একটা বাচ্চা ছেলেকে দেখেছেন আপনি? হ্যাঁ, একটা বাচ্চা ছেলে ওইদিকে, ওইদিকে। সুমি,
হচ্ছে দাদাটার, খুব যন্ত্রণা হচ্ছে। কেউ বাধা দিতে পারলো না, সবাইকে আটকে দিল পুলিশ। সুবি, 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 কোথায় গেলি তুই? সুবি, তুই কোথায় গেলি? আমি কোথায় খুঁজবো তোকে এখন? সুবি, কোথায় তুই? সুবি! কে বাবা তুই? এটা কোন জায়গা জানিস? শ্মশান। আর এই শ্মশানে তুই একা দাঁড়িয়ে রাগের চোটে ঢিল ছুটছিস জলে। কিসের এত রাগ তোর? কিরে, পথ হারিয়ে ফেলেছিস? তো বাড়ি কোথায়? ওই স্বদেশী দাদাটাকে মারলো কেন পুলিশ? এত নিষ্ঠুর ওরা। ওই দাদাটা কি এমন করেছিল? তুই ওকে মারতে দেখে এত রেগে গেছিস? মারের জায়গায় কে নিয়ে গিয়েছিল তোকে? মিস দাদা। তারপর দাদাটাকে হঠাৎ মারতে শুরু করে দিল ওরা। আমি দাদাটার কাছে গিয়েও পৌঁছতে পারলাম না। সকলে ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে দিল। তখনই মেসটা থেকে হারিয়ে ফেললাম আমি। কি নাম তোর? আগে সুভাষ। সুভাষ? চল
তুই নিশ্চিন্তে আমার সঙ্গে চল। এই জায়গাটা তোর জন্য ভালো নয় বাবা, চল। আপনি জানেন কেন মারলো ওই দাদাটাকে ওরা? বলবো, সব বলবো। আগে এখান থেকে চল তো। নে, আমার হাতটা ধর। ভয় নেই, ভয় নেই, ধর। চল আমার সাথে, আয় আয়। ও, তা তুই থাকিস কোথায়? কটকে। কটকে? এখানে বেড়াতে এসেছি। তাহলে তো বাড়িতে সবাই খুব চিন্তা করছে। একেই অন্ধকার, তার উপরে শহরে আজ খুব গন্ডগোল। আপনি বললেন না কেন মারলো ওরা ওই সতীশের দাদাটাকে? কিছুই তো বুঝতে পারছি না দাদা। এমন অবিবেচকের মতন কাজ করার ছেলে তো শরৎ নয়। আমারও তো কিছু বোধগম্য হচ্ছে না, জানো কি? সতীশ এখনো আসছে না কেন? এই তো সতীশ এসছে। এই যে সতীশ, সুরেশ, তোমরা কোনো খবর পেলে শরৎ আর সুভাষের? না বাবা, আমি আর সুরেশ হোস্টেল পর্যন্ত গিয়েছিলাম। বাবা, আমি আর বড়দাদা মিলে সুবি আর মেজে দাদাকে অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। কোন দিকে গেছে সেটাও ঠিক ধারণা করতে পারছি না। কাউকে কিছু না বলে দুজনে কোথায় যেতে পারে বলো তো সেজো খোকা? তোমার মেজদাদা তো এমন কাজ করার ছেলে নয়। আর সেইটাই আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে দাদা। কি করে বলবো বাবা আপনাকে, শরৎ আর সুবি যে অরবিন্দ বাবুকে সমর্থন জানাতে আলিপুর কোর্টের বাইরে গিয়েছিল। এক হতে পারে যদি গঙ্গার ঘাটের দিকে গিয়ে থাকে। সুভাষ তো গঙ্গার ঘাটে যেতে ভালোবাসে, তাই না বড়দাদা? সেই ভোরবেলা থেকে এখনো গঙ্গার ঘাটে? না 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 না, গঙ্গার ঘাট থেকে বাড়ি ফিরতে এত সময় লাগে না। আজ শহরে রীতিমতো অচল অবস্থা বাবা। হস্টেল থেকে কোদালিয়া আসতেও আজ অনেক সময় লেগে গেল জ্যাঠামশাই। গাড়ি ঘোড়াও চলছে না সেভাবে। না না, সে তো সকালেই ঠিক হয়ে যাওয়ার কথা। অরবিন্দ বাবুকে তো আর বেলা করে এজলাসে তোলা হবে না। কি বলো জানো কি? লোকের মুখে শুনলাম অরবিন্দ বাবুকে এজলাসে তোলার আগে সবে স্কুলের গণ্ডি পেরোনো একটা ছেলে নাকি কি সব কাণ্ড ঘটিয়েছে। তাতে ছেলেটাকে বেত মারা হয়েছে আদালতের বাইরে জনসমক্ষে। আর সেই জন্যই আলিপুর চত্বরে একেবারে উপচে পড়ছে লোকজন। কি বলছে কি ও জানো কি? এসব কি বলছে? আগে তো এরকম ঘটনা কখনো ঘটেনি। কি শুরু হয়েছে কে জানে। সেখানেই যে গেল শরৎ আর সুবি। আদালতের ব্যাপার, যদি কোনো বিপদ হয় বাবাকেই তো বলতে হবে। আচ্ছা, ওরা এইসবের জন্যই কোথাও আটকে পড়েনি তো? এখন কি করে খুঁজি বলুন তো দাদা শরৎ আর সুভাষকে? আচ্ছা সতীশ, তোমায় শরৎ কিছু বলেছিল সুভাষ কোথায় কোথায় বেড়াতে যেতে চায় বলে? এই ধরো চিড়িয়াখানা হোক বা গঙ্গার ঘাট হোক। না না, আমি বলছি যে সেই সব জায়গায় গেলেই বা না বলে যাবে কেন বলো তো? জানি না দাদা, তাদের মাও তো শয্যা নিয়েছেন। শরৎ এমন কাজ করতে পারে ভাবতে পারছি না। ওই তো শরৎ এসে গেছে। শরৎ, সুভাষ বাড়ি ফিরেছে। শরৎ, এ কথার অর্থ কি? সুভাষ বাড়ি ফিরেছে মানে? ও তো তোমার সঙ্গে গিয়েছিল। কোথায় ছিলে তোমরা? কোথায় গিয়েছিলে এতক্ষণ?
আসছে।